কোনো রকম ক্রিম, খোয়া, কনডেন্স মিল্ক কিচ্ছু লাগবে না। শুধুমাত্র অল্প দুধ ও চিনি দিয়ে একদিন এভাবে গাজরের হালুয়া বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি, রোজ হালুয়া বানানোর অজুহাত খুঁজবেন। খেতে এত দারুণ টেস্টি ও দারুণ স্বাদের হয়। আর যদি কাউকে বানিয়ে খাইয়েছেন, তাহলে দেখবেন তার মুখ থেকে শুধু আপনার প্রশংসাই ঝরে পড়বে। এই যে দেখুন কতটা লোভনীয় তৈরি হয়েছে। যেমন স্বাদ হবে তেমনই হবে একদম ক্রিমি। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গাজরের হালুয়া বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দু রকম গাজর মিক্স করে নিয়েছি। এখানে টোটাল ওই 500 থেকে 600 গ্রাম মতো গাজর রয়েছে। দেখুন সবকটা গাজর আমি ছুলে নিয়েছি। এখন এই গাজরগুলো আমি গ্রেট করে নেব। গ্রেট করার জন্য আমি এখানে একটা বড় থালা নিয়েছি। আর লাগবে ছোট্ট একটি গ্রেটার। এখন এই গ্রেটারের সাহায্যে এইভাবে পুরো গাজরটাকে গ্রেট করে নেব। দেখুন ঠিক এইভাবে গাজরটা গ্রেট করে নিতে হবে। দেখুন পুরো গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে কড়াইয়ে আমি দিয়ে দেব ঘি। ঘিটা জমে গিয়েছে, তো আমি এখানে বড় চামচে 2 চামচ ঘি দিলাম। এটা 1 কাপের 4 ভাগের 1 ভাগ, মানে 1/4 কাপ ঘি হবে। ঘিটা ভালো মতো গলে গেলে এর মধ্যে আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেবো। এখন ঘিয়ের সঙ্গে গাজরটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 10 মিনিটের জন্য গাজরটা ঢেকে রান্না করব। 10 মিনিট এভাবেই একদম লো ফ্লেমে গাজরটা নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি। আর দেখুন এখন গাজরটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দুধ অ্যাড করে দেবো। তো 1 লিটার দুধ ফুটিয়ে আমি ঘন করে 500 ml করে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঠিক যতক্ষণ না এই হালুয়াটা মাখো মাখো হয়ে আসছে, ততক্ষণ মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে ফাটিয়ে নেওয়া 5টা এলাচ আমি দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এখানে গোটা এলাচের পরিবর্তে গুঁড়ো এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। হালুয়ার দুধটা যখন শুকিয়ে আসবে, এইভাবে ঘন হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে অ্যাড করে দেবো চিনি। তো আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা যেমন মিষ্টি খান সেই অনুপাতে এখানে চিনিটা ব্যবহার করবেন। এবার আবার কন্টিনিউ নাড়াচাড়া করব আর চিনিটাও পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে আমি আরো 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে বেশ কিছু কিশমিশ আর কিছুটা কাজু কুচি দিয়ে দিলাম। এবার এগুলো একটু হালকা ভেজে নেব ঘিয়ের মধ্যে। কাজু কিশমিশটা ঘিয়ের মধ্যে হালকা ভেজে নিলে এটা খেতেও যেমন ভালো লাগে, তেমন খুব সুন্দর একটা গন্ধ বার হয়। আপনারা এখানে আমন্ড কুচিটাও ব্যবহার করতে পারেন। তো এই যে দেখুন হালকা একটু জাস্ট লাল করে কাজু কিশমিশটা আমি ভেজে নিয়েছি। এদিকে গাজরের হালুয়াটাও বেশ ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা কাজু ও কিশমিশটা অ্যাড করে দেব। এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন গাজরের হালুয়া আমার একদম তৈরি। দেখুন কতটা ক্রিমি টেক্সচার এসছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা তো অনেক রকম ভাবেই গাজরের হালুয়া বানিয়ে থাকেন। একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে আর স্বাদ একদম মুখে লেগে থাকবে। হালুয়াটি পুরোপুরি ঠান্ডা করে একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আশা করি দেখে আপনারাও বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিমি আর ঘন তৈরি হয়েছে। খেতে জাস্ট দুর্দান্ত হবে। একবার হলেও বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন।